প্রিয় দর্শক, বন্যার পানি হঠাৎ করে বেড়ে যাওয়ায় সতর্কতামূলক কিছু আলোচনা করবেন মোহন মিয়া নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউসুফ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তো এই আমাদের নিচু প্লাবন ভূমিগুলো তলিয়ে গেছে। এই বন্যায় এখন তো সাপের উপদ্রব খুব বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। তো এই সাপ থেকে কিভাবে আমরা সাধারণ মানুষকে সচেতন করতে পারি সেই সম্পর্কে কিছু বলেন। বন্যা বৃষ্টি রোদ আমাদের শহরের মানুষ নিত্যদিনের সঙ্গী। তারপরেও যেটা আমরা এখন সচেতন হয়েছি, প্রত্যেক বাড়িতে যাতে সাপ না ঢুকে সেই ব্যবস্থা চারপাশে বেশি জাল দিতে হবে, বা সাপ ওই অ্যাসিড পাওয়া যায়, ফলিক অ্যাসিড পাওয়া যায়, অ্যাসিডটাকে ড্রাই রাখা যেতে পারে। এবং যে সমস্ত জলজঙ্গল আছে আশপাশে, বিশেষ করে এলাকার লোক যদি সবাই মিলে পরিষ্কার করি, আমার মনে হয় আল্লাহ না করলেও ভালো কিছু আমরা আশা করতে পারি। আর এই আমাদের যে এখন বন্যার পানি দেখা কারো কিছু হাত নাই, যে প্রকৃতি সম্পূর্ণ প্রকৃতি। তারপরে আমাদের উচিত যে বন্যার একটা প্রস্তুতি নেওয়া, যেহেতু বন্যা একটা লক্ষণ দেখা দিচ্ছে, যাতে আমরা বেশি হলে বিপদে না পড়ি, যাতে আমরা সঠিক সময়ে সঠিক যদি ব্যবস্থা নেই, তাহলে ইনশাল্লাহ আমরা বন্যা মোকাবিলা করতে পারবো। ধন্যবাদ স্যার, আপনাকে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রিয় দর্শক, এখন আমরা আমাদের আমলীগের কাকার পদ কি জানেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নান্নু কাকার কাছে যাব। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা, এই এখন তো বন্যার উপদ্রব বেড়ে গেছে, বন্যা হঠাৎ করে পানি বেড়ে গেছে। তো আমরা এই বন্যার পানি যখন নাকি অতিরিক্ত বেড়ে যাবে, তো আমরা কিভাবে বাচ্চাদের দেখে শুনে রাখতে পারি সেই সম্পর্কে কিছু বলেন। বন্যা তো প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগ তো আসবেই। আমাদের সতর্ক হলো যে বাচ্চারা যাতে নদী অথবা ডুবা নালায় গোসল না করে, আর ওইটা দেখে শুনে রাখা লাগবো যে বাড়ির চারিপাশ সুন্দর করে যাতে ছোটো বাচ্চা থাকে যাতে ঘিরে রাখা যায়, যাতে ওরা না ওইদিকে না যেতে পারে পানির দিকে। এটি হলো সবচেয়ে বড় কথা। আর সব কথার এক কথা হলো মানে বেশি সতর্ক যারা থাকলে এই সমস্ত দুর্যোগেতে বাঁচা যায়। এখন উঁচু জায়গা দেখে পোলাপানরা হয়তো রাখতে রাখা লাগবে। বাড়িতে যদি চারপাশে ডুবা নালা থাকে অথবা মাইটাল থাকে, এগুলোর পাশেতে দূরে থাকবো, হয়তো জাল দিয়ে হয়তো বানালি পাশের বেড়া দিয়ে ঘিরে রাখতে হবে। এভাবে বাচ্চাগুলোর রক্ষণাবেক্ষণ করা লাগবে। ধন্যবাদ কাকা। এখন আর একটা কথা, সেটা হলো কয়েকদিন আগে শুনছি একটা নিউজ যে আপনার সিএনবি ঘাটে ওই আপনার সুইচ গেটে ওইখান থেকে একটা ছেলে ওই আপনার ব্রিজ থেকে লাফ দিয়ে তার লাশ অনেক দেরিতে পাওয়া যায়। তো এখন আমাদের এলাকায় তো অনেক ব্রিজ আছে, এই ব্রিজে দেখা যায় যে অনেকেই বর্ষার আগে অনেক ছোট ছোট বাঁশ ঘিরে রাখে। তো এই মানে বাচ্চারা এই আনন্দ করতে যায়, অনেকে মারা যায়। এটা এই সম্পর্কে আপনি কি বলেন? এই সম্পর্কে বলার ভিতরে এগুলো হলো যারা এগুলার আশেপাশে বসবাস করে জানে, তাদের সতর্ক করা লাগবে যে বাঁশ অথবা চুক্কা কোনো জিনিস আশেপাশে রাখা যাবে না। আর ব্রিজের আশেপাশে কোনো পুরা অথবা লোক গিয়ে এই ধরনের কোনো কিছু রাখা যাবে না, যাতে লাভ দিলে ওরা বাইসে উঠতে পারে, যেগুলো লাভ দিছে ওই অবস্থায়। হ্যাঁ, আর বাচ্চাদের নিষেধও করা যাইতে পারে যে এইভাবে লাভ না দেওয়াই ভালো। নিষেধ তো মানে 100 এর ভিতরে কোনো ভুল নাই, যে নিষেধ মানে কেউ যাতে লাফান যাবো না, মানে কোনো উত্তেজিত হওয়া যাবো না, নাইলে বিপদ আসতে পারে। এটাই স্বাভাবিক, সবার জন্য এটাই কাম্য করি যে সবাই যেন সতর্ক থাকে। ধন্যবাদ কাকা, আপনাকে অত্যন্ত মূল্যবান কিছু উপদেশ দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।